মারে, তাড়াতাড়ি পা চালা, কতটা যেতে হবে এখনো। পিছন ঘুরে রমেশ নিজের মেয়েকে বলল, ওর একরত্তি মেয়ে তখন রাস্তার পাশে বড় শপিং মলের বাইরে দাঁড়িয়ে কাচের ভিতর থেকে লাল জামাটা দেখছে। পুরো নেটের উপরে সাদা ফুল তোলা। জামাতে এমন আটকেছে মেয়ে যে বাবার ডাকে কোনো খেয়াল নেই। তাই অগত্যা রমেশই পিছিয়ে এলো। মেয়ের নজরের সাথে নজর মিলিয়ে রমেশ দেখল একটা সুন্দর লাল জামার দিকে তাকিয়ে আছে ওর মেয়ে। রমেশও জামাখানা অবাক হয়ে দেখছে। সত্যি কি সুন্দর, অপূর্ব লাগবে এই জামাখানা আমার মিতুমাকে। ভাবনাটা আনমনেই হাজির হলো রমেশের মনে। দুই মেয়ে রমেশের, সাথে এসেছে বড়জন রুমু। এই দশমীতে 15 হবে। আর ছোটটা মিতু, বয়স 12 বছর। এই বয়সেই অপূর্ব রূপ ওই ছোটটার। বাবা মায়ের অনেক স্বপ্ন ওই মেয়ে নিয়ে, ভালো ঘর, বিয়ে, সুন্দর সংসার। তাই তো এই অভাবেও ওর যত্নের কোনো ত্রুটি রাখেনি রমেশ আর ওর বউ মায়া। সুন্দরকে যত্নে রাখতে গিয়ে বড়টার দিকে একটু কমই নজর দেওয়া হয় ওদের। আসলে রুমু ছোট থেকেই রুগ্ন, গায়ের রঙটাও খুব খারাপ। ওকে কালো বলা যায় না, যেমন ফর্সাও নয়, কেমন তামাটে রং। তার ওপরে গায়ের চামড়াতে ছোট থেকেই সমস্যা ওর। রমেশের ক্ষমতা অনুযায়ী যতটা সম্ভব পেরেছে ডাক্তার বদ্যি করেছে, কিন্তু সত্যি কোনো লাভ হয়নি, বরং বেড়েই চলেছে সেসব। এখন থেকেই ওদের চিন্তা মেয়ের বিয়ে নিয়ে। এ মেয়ের বিয়ে যে হবে না সেটা রমেশ আর ওর বউ ভালোই জানে। মেয়েটাকে যে নিজের পায়ে দাঁড় করাবে তার জন্য পড়াশোনা করাবে, সেটাও ওদের মতো গরিব ঘরে এক প্রকার বিলাসিতা। বিভিন্ন পুজোয় ঢাক বাজিয়ে সংসার চলে রমেশের। সেটা যে কত কষ্টের তা কেবল রমেশই জানে। ও বাবা, দেখো জামাটা কি সুন্দর। কলকাতার কত বড় প্যান্ডেলে বায়না পেলে তুমি আজ, দাও না কিনে। তোমার সাথে প্যান্ডেলে যখন ঢাক বাজাতে যাব তখন পরব। মেয়ের কথা শুনে খুব খারাপ লাগলো রমেশের। ওরকম লাল রং সত্যি রুমুকে মানাবে না, কিন্তু মুখে কিছু বলল না। আসলে এই মেয়েটাই বড় প্রিয় রমেশের। যেই সময়গুলো ঢাক বাজানো থাকে না, রমেশ লোকাল ট্রেনে বাদাম বিক্রি করে, আবার লোকের বাড়ি, বাগান, পুকুর এসবও পরিষ্কার করে। যখন যেমন হয় করে। বাড়ি ফিরে যখন ক্লান্ত হয়ে যায়, এই মেয়েটাই মুখের সামনে জল মুড়ি ধরে রমেশের। খুব চিন্তা হয় এ মেয়েকে নিয়ে, কি হবে ওর ভবিষ্যৎ। পড়াশোনা করাতে পারেনি বলে রমেশ রুমুর হাতে ঢাকের কাঠি তুলে দিয়েছে, তালও আছে ওর মধ্যে। তাই তো আজকাল সাথে সাথেই নিয়ে যায় ওকে। পেট চালানোর অন্তত একটা রাস্তা খোলা থাক। ও বাবা, কি ভাবছো? চলো না, জামাটা কিনে দেবে। মেয়ের গলায় এত আকুতি আগে কখনো দেখেনি রমেশ। ওর বউ মায়া বরাবরই ছোট ঘেঁষা। বড় মাছ, দুধ সবটাই মিতুর জন্য বরাদ্দ থাকে। রমেশও এঁটে উঠতে পারে না মায়ার এক চোখামির সাথে। আজ সত্যি কলকাতার বড় প্যান্ডেলে বায়না পেয়েছে রমেশ। আগে থেকে কিছু টাকাও আছে পকেটে। আর এবছর মায়ের দয়াতেই এই প্রথম এত বড় প্যান্ডেলে বায়না পেল ও। সেসব ভেবে মুহূর্তে এক ঝলক খুশির হাওয়া বয়ে গেল রমেশের মনে। খুশি হয়েই মেয়েকে বলল, চল তোকে আর বোনকে দুটো জামা কিনে দিই। সাথে সাথে রুমু বলল, আমি কিন্তু এটাই নেব। হেসে ফেলল রমেশ। আসলে ভালোটা বরাবর মিতুর নামে তুলে রাখে রমেশ আর মায়া। তাই হয়তো মেয়ের গলায় এরকম সংশয়। রমেশ হেসে মাথা নাড়ল মেয়ের দিকে তাকিয়ে। বাবা মেয়ে খুশিতে ঢুকতে যাবে। ভিতরের এক বয়স্ক ভদ্রমহিলা এসে পথ আটকালো ওদের। হাত পেতে বলল, বাবা কিছু টাকা দে না, নাতিটার খুব অসুখ, ওষুধ কিনতে পারছি না। বলেই একটা ডাক্তারের লেখা কাগজ দেখালো।
ওনাকে এড়িয়েই ঘাড়ের ঢাকটা জমা দেওয়ার কাউন্টারে রাখতে গেল রমেশ। এখানে আবার ঢাক নিয়ে ঢোকার অনুমতি নেই। রমেশ এড়িয়ে গেল দেখেই বুড়ি এসে রুমুর সামনে এসে বলল, দে না মা কিছু টাকা, তোর বয়সী আমার নাতি, বিছানায় শোয়া, টাকা লাগবে না, এই ওষুধগুলো কিনে দে না মা। রুমু দাঁড়িয়ে ভাবতে থাকলো, অসুখ সত্যি বড় খারাপ জিনিস। রুমুও তো অসুস্থ, ওর চামড়াগুলো যেন কেমন ছোট থেকেই খসে খসে পড়ে যায়। বাবা ডাক্তার দেখিয়েছে কিন্তু ভালো হয়নি ও। রুমু মুখ উঁচিয়ে দেখল বুড়ি মানুষটা অন্য আরেকজন লোকের সামনে গিয়ে দাঁড়িয়েছে। লোকটা একটা কয়েন দিল। রুমু ভাবল মনে মনে, এরা তো কত বড় লোক, কি হয় ওষুধগুলো কিনে দিলে। রুমুদের সত্যি পয়সা নেই, খুব গরিব ওরা। আজ কিছু টাকা পেয়েছে বাবা, আর জামাটাও সত্যি খুব সুন্দর, তাই তো চাইল ও। মা আয় রে তাড়াতাড়ি। রমেশের গলা পেয়ে পা চালিয়ে এগিয়ে গেল রুমু। কেনাকাটা সেরে প্রায় ঘন্টা দুয়েক পর বেরোলো বাবা আর মেয়ে। হাতে গুনে গুনে 3টে প্যাকেট রমেশ আর রুমুর হাতে। ওরা ভাবতেই পারেনি একটা দোকানে বাজার, খাওয়ার দোকান, ছেলেদের জামা, মেয়েদের জামা, বাচ্চাদের জামা সব পাওয়া যায়। কদিন আগে মল্লিক বাড়ির বাগান ঘর, 3তলা বাড়ির আনাচে কানাচে সব পরিষ্কার করে ভালো টাকা পেয়েছিল রমেশ। তারও আগে আবার ঘোষদের পুকুর পরিষ্কার করেছিল। পরপর টাকাগুলো পেয়েই রমেশ ঠিক করে রেখেছিল এবার মেয়ে দুটোকে নতুন জামা কিনে দেবে। কিন্তু এখানে এসে নিজের একটা গেঞ্জি আর বউয়ের একটা শাড়িও কিনে নিল রমেশ। বহু বছর পর পুজোয় নতুন জামা কাপড়ের গন্ধ পেল রমেশের পরিবার। শুধু এই পাগলিটাকে নিয়ে আর পারে না রমেশ। ঢাকটা কাউন্টার থেকে নিয়েই রমেশ দেখল রুমু আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে। মেয়েটা পাগল আছে রমেশের। জামাটা কিনবে বলে ঢুকলো, না কিনে ফিরে এলো, বলল সামনে থেকে পছন্দ হচ্ছে না। ওর টাকাটা যত্ন করে রেখে দিয়েছে রমেশ। গ্রামের সজলের দোকান থেকেই কিনে দেবে ওকে। এখানকার সব জামাই খুব চকচকে, সাথে সিল্ক মেশানো। ওর গায়ে সইত না সেই জামা। ডাক্তার ওকে সুতি ছাড়া পরতেও না করেছে। বাবা আইসক্রিম খাবো। রুমু ডাকলো দূর থেকে রমেশকে। রমেশ গিয়ে আইসক্রিম কিনে দিতেই খেতে শুরু করলো রুমু। খাচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। রমেশ একবার দুবার ধমক দিলেও শান্ত হয়ে দাঁড়ালো না রুমু। হঠাৎই রুমু বলল, বাবা আমাকে জামা কেনার টাকা দেবে না? রমেশ অবাক হয়ে তাকাতেই দেখল মেয়ের চোখে মুখে খুশি, কিছু খুঁজে পাওয়ার খুশি। রমেশ বুঝল ওর পাগল মেয়ের আবার কোনো জামা পছন্দ হয়েছে। রমেশ মাথা নাড়াতেই রুমু টাকাটা চাইল। রমেশ কথা না বাড়িয়ে বলল, চল আমি যাচ্ছি, কোনটা কিনবি দেখা। বাকি আইসক্রিমটা চেটে চেটে খেয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল কাঠিটা। তারপর রমেশের সাথে এসে পায়ে পায়ে দাঁড়ালো বুড়ির সামনে। সেই বুড়ি যে কিনা টাকা চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে ফুটপাথে এসে বসে পড়েছে। রুমু বলল, বাবা আমার টাকাটা ঠাম্মাকে দিয়ে দাও, ওর নাতিটার খুব অসুখ, আমি জানি অসুখের কত কষ্ট। মাথা উঁচিয়ে তাকালো বুড়ি। রুমু আর রমেশকে দেখে উঠে দাঁড়ালো। রুমুর দিকে তাকিয়ে বলল, কেউ দেয়নি টাকা, জানিস মা, কেউ দেয়নি। দেখ সবাই কত কিছু কিনছে, কি হয় কটা টাকা বুড়িটাকে দিলে? আমি তো বলছি টাকা লাগবে না, ওই তো দোকান, কিনে দিক। জানিস আমার ছেলেটাও পা ভেঙে বাড়িতে বসা, তাই তো আমি বেরিয়েছি। রুমু বেশ গমগমে গলায় বলল, কি গো বাবা, টাকাটা দিতে বললাম যে। রমেশ জানে না মেয়ের গলায় কি আছে, আদেশ নাকি অনুরোধ। এরকম গলার শব্দ প্রথম শুনল রমেশ। রুমু আবার বলল, বাবা দিয়ে দাও টাকাটা। কি বলে এই মেয়ে, ওদের দিন আনা দিন খাওয়া সংসার,
এই টাকাটা দিয়ে দিলে মেয়ের জামা কিভাবে কিনবে? রমেশ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। রুমু দৃঢ় গলায় বলল, বাবা, আমার জামা লাগবে না। ছোট মাসি এখনও আমাকে জামা দেয়। তারপর পুজো প্যান্ডেলেও কেউ কেউ দিতে পারে ঢাকির মেয়ে বলে। তার থেকে ওনার নাতির ওষুধটা বেশি দরকার। চারপাশে প্রচণ্ড ভিড়। আজ মহালয়া। কলকাতায় পুজো শুরু হয়ে গেছে। সবার মনে খুশি, শুধু দুজন ছাড়া, এক ওই বুড়ি আর এক রমেশ। হই হই করে একরাশ আনন্দ নিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে সব। বলো দুর্গা মাই কি জয়। তাকিয়ে দেখল রমেশ। এবছর প্রথম দুর্গা মাকে দেখল। ওনার চোখও যেন একই বলছে, টাকাটা দিয়ে দে। রমেশ আবার তাকালো নিজের মেয়ের দিকে। রুমুও বড় বড় চোখে বাবাকে দেখছে। এই প্রথম কুৎসিত মেয়েটার মুখে যেন পরম সুন্দরের অবয়ব দেখল রমেশ। এই রূপ যে কোনো সুন্দরকেই হার মানায়। এই সুন্দর বড় মন থেকে আসে, মনের ভিতরকার সৌন্দর্য থেকে আসে। এত সুন্দর মেয়ের আবদার রাখবে না রমেশ? সব হবে। বুড়ির নাতির ওষুধ হবে, রুমুর জামাও হবে। এতই অপারক নাকি ও? ভেবেই প্যান্টের কোমরের থেকে মেয়ের জন্য লুকিয়ে রাখা 500 টাকা বের করে দিল রমেশ। টাকাটা হাতে পেয়ে বুড়ি বলল, এত লাগবে না। রুমু বলল, লাগবে গো লাগবে। ওষুধ কিনে যেটুকু বাঁচবে ফল কিনে নিয়ে যাও। অসুস্থ থাকলে ফল খেতে হয়। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে বুড়ির। রমেশেরও মনটা খারাপ হয়ে গেল। না না, দুঃখে নয়, অনেকটা আনন্দে, গর্বে। খুব গরিব হয়েও অনেকের থেকে ধনী হওয়ার খুশিতে। চলো বাবা। রুমুর কথায় আনন্দের চমক ভাঙল রমেশের। তখনও দূর থেকে শোনা যাচ্ছে, বলো দুর্গা মাই কি জয়।